আসসালামু আলাইকুম। আমি পালকি ম্যাচমেকিং লিমিটেড থেকে আয়েশা আক্তার মুন্নি বলছি। পালকি সম্পর্কে একটু বলে নিই। পালকি হচ্ছে একটি বিবাহ সংক্রান্ত প্রতিষ্ঠান। বেসিক্যালি আমরা বিবাহযোগ্য পাত্রপাত্রী, শর্ট ডিভোর্স, লং ডিভোর্স, উইডোড এবং হচ্ছে আপনার প্রিমিয়াম লেভেলের কিছু কাজ করে থাকি। লাইক আমাদের বাংলাদেশে যত গ্রুপ অফ কোম্পানিজ আছে তাদের ছেলে মেয়ের কাজ করছি, আমাদের অ্যাব্রোড সকল প্রোফাইল নিয়ে আমরা কাজ করছি। অ্যাব্রোডের মধ্যে কোশ্চেন থাকতে পারে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, আপনি যে প্রান্তেরই চান না কেন আমাদের বাংলাদেশ থেকে আমরা হচ্ছে ইনশাআল্লাহ সকল প্রান্তে আমরা আমাদের সার্ভিসটি আপনাদের দোয়ায় পৌঁছাতে পারি। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে আমার প্রিভিয়াস ভিডিওতে কিছু কোশ্চেন এসেছে, তার মধ্যে 85% ডিপেন্ডস অন ডিভোর্স। তো হচ্ছে ডিভোর্স নিয়ে আসলে বলার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে যে বাবা মাকে যদি জিজ্ঞেস করা হয় সামনে বসিয়ে রেখে যে হচ্ছে যে ডিভোর্সের পক্ষে আসলে আপনারা কি না, তো সেই বাবা মারাই হচ্ছে কনফিউজ থাকে। মা যদি মার জায়গা থেকে মা বলে যে আর একটু দেখো, আর একটু বুঝো, একটু কম্প্রোমাইজ করো, সংসার করতে হলে এরকম একটু কম্প্রোমাইজ করা লাগে। বাবার আদরের জায়গা মেয়ে থাকে, তো বাবা বলে যে না আমার মেয়ে এত কষ্ট কেন করবে, চলে আসুক। তো বাবা মার ক্ষেত্রে আসলে আমরা কনফিউশনে পড়ে যাই তারা যে হচ্ছে যে তার মেয়েকে সে রাখবে কি না। তো মেয়েটাও হচ্ছে খুব ইনডিসিশনে ভুগে, এটা সম্পূর্ণ মনের ব্যাপার আসলে। আবার কেউ কেউ বলে যে অ্যাডজাস্টমেন্ট করতে করতে আমি কবর পর্যন্ত পৌঁছে যাব নাকি, এটা হচ্ছে একটা বোকামি। আবার কেউ কেউ হচ্ছে যে বলে যে হ্যাঁ আমি নারী, আমার ফ্রিডম আছে, আমি হুট করে সংসার একটা ভেঙে দিলাম। এটাও কোনো স্বাধীনতা না, এটা হচ্ছে যে মিসইউজ করা, স্বাধীনতার একটা মিসইউজ করা, শিক্ষার একটা মিসইউজ করা। তো সেক্ষেত্রে একটু দুপক্ষ থেকে প্রত্যেকটা সম্পর্ক সুন্দর হয় সহনশীলতার মাধ্যমে, আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। আর একটা মানুষের মধ্যে, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে শুধু বিয়ে হয় না, বিয়েটা হচ্ছে দুটো পরিবারের সবগুলো মানুষের সাথে মানুষের একটা বন্ধন সৃষ্টি হয়। তো এই বন্ধনে সবারই একটু সহযোগিতা করা উচিত। 24 বছরে একটা মেয়ের বিয়ে হলে সে 23 বছর পর্যন্ত বাবার আদরের ঘর থেকে সে আরেকজনের সুখ সুন্দর করে সংসার করবে বলে সে হুট করে কিন্তু আরেকটা সংসার অ্যাডজাস্ট করতে পারাটা তার পক্ষে খুব বেশি অসম্ভব হয়ে পড়ে। তেমনি আমাদের ছেলে মানুষেরও কিন্তু ছেলে কিন্তু তার মায়ের কাছেই থাকে, তারপরও হচ্ছে তার মধ্যে কিছু কনফিউশন চলে আসে একটা মানুষ আসলে যে একটা নতুন, ধরেন আমরা একটা নতুন জিনিস কিনলে তো সেটার প্রতি একটু যত্নটা একটু বেশি রাখা উচিত। সে জায়গাতে ওটা আমাদের ভালোবাসার মানুষ, যখন আমরা অন্য ঘরে যাই তখন ছেলে মার আর বউর মধ্যে একটু কনফ্লিক্টেড মানে যদি সম্পর্ক দেখে সেও হচ্ছে খুবই অশান্তিতে থাকে। তো এই ক্ষেত্রে হয় কি যে আমাদের ফ্যামিলিতে তো ননদ দেবর সবাই থাকে, তাদেরও উচিত যে তাদের ভাবিকে ওইভাবে করে হচ্ছে একটু সহনশীলতা বা একটু কম্প্রোমাইজ, একটু স্যাক্রিফাইস করে তাকে একটু তার জায়গাটা একটু বোঝাতে। তেমনি মার বাড়ি থেকেও একটু মানে যদি শাশুড়ি কিছু বলেও সেটা হচ্ছে যে মার বাড়ি থেকে উস্কানিমূলক অনেক কথাবার্তাই থাকে, এরকম হয়। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে ডিভোর্সগুলো হয়েছে আমি কোনো স্ক্রিপ্টেড কথাবার্তা বলি না, আমি হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে, আমার সার্ভিসের এক্সপিরিয়েন্স থেকে আমি সব কিছু বলি। যেরকম অনেক মার উস্কানিতেও কিন্তু অনেক ডিভোর্স হয়েছে, এটা কিন্তু আমার দেখা, আমার সার্ভিসে দেখা। আবার হচ্ছে যে অনেক শাশুড়ির স্যাক্রিফাইসেও কিন্তু ডিভোর্সটা বন্ধ হয়েছে, এটাও দেখেছি। আবার অনেক শাশুড়ির কারণে ডিভোর্স হয়েছে। ছেলেদের ব্যাপারটা হয় কি যে মার প্রতি বেশি যত্নবান হলে হয় মাম্মাস বয়, আর হচ্ছে বউর প্রতি বেশি যত্নবান হলে হয় বউ ভক্ত। তারা আসলে কোনো দিকেই যেতে পারে না, তো তারা তো আসলে ইন্ট্রোভার্ট বেশি হয়, বলতে পারে না অনেক কিছু। আর মেয়েদের ক্ষেত্রে হয় কি যে অ্যাডজাস্টমেন্টটা এখন এই পর্যায়ে চলে গেছে যে সহ্য করার ক্ষমতাটা অনেকের থাকে আবার অনেকের থাকে না, কিন্তু খুব এক্সট্রিম লেভেলের পর্যায়ে চলে গেলে সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করাটা বোকামি। আমি কিন্তু ডিভোর্সের পক্ষেও না, ডিভোর্সের বিপক্ষেও না, এটা সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। আপনার মন যেখানে চাবে আপনি সেখানে যদি যুদ্ধ করে হলেও সংসারটা ঠিক করতে পারেন। আর একটা সংসার ভাঙার মসজিদ ভাঙা একই কথা, আমি কখনোই বলবো না যে হচ্ছে যে মসজিদ ভাঙা কত বড় পাপ, সেখানে আমি তো এই পাপটা কখনোই করব না। আমাদের পালকি সবসময় চেষ্টা করে সুখের সংসার একটু গড়িয়ে দেওয়ার জন্যে। তো হচ্ছে যে একটু সহনশীলতার ব্যাপারটা কেন আসতেছে, যদি ডিভোর্সটা খুব বেশি কমে যেত, যদি শাশুড়ি ভূমিকাটা একটু শাশুড়ি বেশি পালন করতো, ভেরি মাচ রেয়ার আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমার কিছু প্রিভিয়াস ঘটনা আছে, সেখান থেকে আমি বলছি। মেয়ে যদি হচ্ছে যে সারাদিন অফিস করে এসে মেয়ের মাকে বলে যে মা আজকে আমি সারাদিন অফিস করে আসছি, তোমার জামাই এই করেছে, তখন মেয়ের মা কী বলে যে আরে আমার জামাইটা দেখছেন কত ভালো, কত অ্যাডজাস্টমেন্ট, কত আমার মেয়েকে ভালোবাসে। এই একই কাজ যদি ছেলের বউ করে, সারাদিন অফিস করে এসে যদি রান্নাঘরে ঢুকে এবং হচ্ছে যে হাজব্যান্ড যদি তখন তাকে সহযোগিতা করছে, বউ ভক্ত দেখছো এই পাচ্ছি ছেলেকে, তখন কেমন লাগবে? মানে এই ডিফারেন্সিয়েশনটা যখন একটা সংসারে চলে আসে, যখন একটু
কনফ্লিক্টেড হয়ে যায়, তখনই সংসারের ভাঙনটা ওইখান থেকে শুরু হয়। একটু সহানুভূতি দেখাই না, কি হয়, পরের মেয়ে আসছে, পরের মেয়ে কি নিজের মেয়ে করা যায় না? যায়। একটু টাইম নিলেও যদি আমরা একটু কষ্ট করে মেয়েটাকে নিজের মেয়ে ভাবি, আর আমাদের জায়গা থেকে যদি আমাদের শাশুড়িকে একটু নিজের মা ভাবি, তাহলে কিন্তু আস্তে ধীরে 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 সব সম্পর্কগুলো একটু মজবুত হয়, ডিভোর্সের হারটা কমে যায়। শাশুড়ির ভূমিকাটা একটু সুন্দরভাবে একটু পালন করুন। পরের মেয়ে আসছে, কত দিন, কত আদরের জায়গা, কত বাবার আদরের মানে বুকের খনি ছেড়ে আপনাদের সংসারে আসছে, একটু তাকে আগলে রাখি, একটু আগলে রাখার দায়িত্বটা একটু আমরা নেই। তেমনি পরের ঘর থেকে গিয়ে বুঝতে হবে যে আমরা আরেকজনের অনেক দিনের সংসারে আমরা গিয়েছি, হুট করে গিয়ে আমরা অধিকার খাটাবো না, এটা খুবই খারাপ দেখা যায়। আমার শাশুড়ি যতদিন বেঁচে আছে, আচ্ছা করুক না, করুক, তার এতদিনের সংসার, আমি গিয়ে যদি হুট করে একটু ইয়ে করি, না এটা আমার সংসার, স্বাভাবিক একটু তো হবেই। দু জায়গা থেকেই ইকুয়ালিটি থাকতে হবে, আমাদের সম্মানের জায়গাটা থাকতে হবে। প্রত্যেকটা সম্পর্কেই আত্মসম্মানবোধ সবার আছে, সেটা ছোট হোক সেটা বড় হোক। এই জায়গাগুলো যদি একটু ঠিক রাখি, তাহলেই কি হয়, পরক্রিয়াটা কম। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে হাজব্যান্ডকে বুঝতে হবে, হাজব্যান্ড ওয়াইফকে বুঝতে হবে, এবং আমরা দুজনই স্বামী স্ত্রী, শ্বশুর এই পক্ষে শ্বশুর, ওই পক্ষে শ্বশুর শাশুড়ি, সবাইকে একটু বুঝে যদি একটু আমরা চলতে পারি, ডিভোর্সের হারটা কমে যাবে। আর হচ্ছে যে আমাদের পালকিতে আজকের যে ভিডিওটা আমি ডিভোর্স নিয়ে যে কারণে করেছি, যে আমার একটা রিকোয়ারমেন্টস আছে। পালকি হচ্ছে শর্ট ডিভোর্স মেয়েটা, এবং হচ্ছে মেয়ের হাইট হচ্ছে 5 ফিট 6। আপনার বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে হচ্ছে মেয়ে থাকে, হোম ডিস্ট্রিক্ট চিটাগাং, ইন্ডাস্ট্রিয়ালাইজের মেয়ে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজ গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ের জন্য আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ কোম্পানির একটা শর্ট ডিভোর্স